যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করা একেবারে অসম্ভব। যদি যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করা যায় তাহলে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কিভাবে? রাশিয়ার কাছে এমন একটি সিস্টেম রয়েছে যে ডেড হ্যান্ড, একটি স্বয়ংক্রিয় পারমাণবিক সিস্টেম। যদি ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বব্যাপী একজোট হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে, ধরেন 200টা রাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলো, রাশিয়াকে পরাজিত করলো, রাশিয়ার কোনো জনগণ জীবিত থাকলো না, এরপর রাশিয়ার এই ডেড হ্যান্ডের মাধ্যমে যে পরমাণু বিস্ফোরণ ঘটবে তা দিয়ে রাশিয়া পৃথিবীকে 4 বার ধ্বংস করে দিতে পারবে। বুঝতে পেরেছেন? রাশিয়ার একটি স্বয়ংক্রিয় পরমাণু সিস্টেম এটি। রাশিয়া এটি কোথায় লুকিয়ে রেখেছে সেই সম্পর্কে কোনো তথ্যই রাশিয়া প্রকাশ করেনি। রাশিয়ার একটা ডেড হ্যান্ডের আওতার মধ্যে 18টি পরমাণু মিসাইল রয়েছে। এই 18টি পরমাণু মিসাইল সোজা গিয়ে পড়বে আমেরিকাতে, এরপর ইউরোপে, এরপর ল্যাটিন আমেরিকাতে। অর্থাৎ রাশিয়ার সর্বশেষ সেনা কর্মকর্তা এই ডেড হ্যান্ডের মধ্যে যে যে রাষ্ট্রগুলোর নাম উল্লেখ করে যাবে, যে ম্যাপ উল্লেখ করে যাবে, সে ম্যাপ মোতাবেক প্রতিটা অঞ্চল ধ্বংস হয়ে যাবে। এ কারণেই রাশিয়াকে পরাজিত করা মানে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়া। এ কারণে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে কখনোই যুদ্ধ করে না। আমেরিকা এটা মনে করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা মানে পুরো আমেরিকার নিউ ইয়র্ক থেকে শুরু করে একেবারে ওয়াশিংটন ডিসি পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে সরাসরি কখনোই যুদ্ধ করবে না। যদি আমেরিকা এটা মনে করে যে অন্যান্য রাষ্ট্রগুলো রীতিমতো ধরে ফেলেছে রাশিয়াকে, তখনই হয়তো আমেরিকায় যুদ্ধে অংশগ্রহণ করবে। কিন্তু তারপর আমেরিকার মনে একটা ভয় থাকবে ডেড হ্যান্ড, স্বয়ংক্রিয় পারমাণবিক মিসাইল সিস্টেম। এটি পরিচালনার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন পড়ে না, কোনো ব্যক্তির প্রয়োজন পড়ে না, এটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। রাশিয়ার কাছে মোট 7,758টি পরমাণু অস্ত্র রয়েছে। বুঝতে পেরেছেন? 7,758টি পরমাণু অস্ত্র রয়েছে। এই পরমাণু অস্ত্রগুলো স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরণ ঘটবে। এমনকি রাশিয়ার পরমাণু যে সাবমেরিন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেলগরদ সাবমেরিন। 2020 সালের পর এই বেলগরদ সাবমেরিন হারিয়ে গেছে, এমনটা ঘোষণা দিয়েছে রাশিয়া। এতে করে আমেরিকা তার সমুদ্র অঞ্চলে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে। আমেরিকার শত শত টর্পেডো সে সময়ের প্রস্তুত ছিল। যদি আমেরিকার নিউ ইয়র্ক থেকে শুরু করে সমুদ্র উপকূলীয় যে অঞ্চল রয়েছে এই সমস্ত জায়গায় যদি বেলগরদ সাবমেরিন এসে পড়ে, এখান থেকে যদি মিসাইল বিস্ফোরণ হয় তাহলে পুরো আমেরিকা ধ্বংস হয়ে যাবে। রাশিয়ার পারমাণবিক বোমাগুলোর অন্যতম একটি হচ্ছে টেসার, যেটা 1000 কিলোমিটার এরিয়া ধ্বংস করে দিতে পারে স্বয়ংক্রিয়ভাবে। এটাতে কেউ আটকাতে পারবে না। এর অগ্নুপাত, এর তেজস্ক্রিয়তা, এর লাভা ছড়িয়ে পড়বে। এবার বুঝেন? এরপর রাশিয়ার কাছে একটা মিসাইল রয়েছে, সামারাত মিসাইল। রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন ব্রিটেনকে সতর্ক করে দিয়েছিল যে যদি ব্রিটেন ইউক্রেন যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে সামারাত মিসাইলের পুরো একটা ইউনিট লন্ডন শহরে নিক্ষেপ করা হবে। পৃথিবীর মানচিত্র থেকে লন্ডন বলতে আর কোনো শব্দ থাকবে না, এটি সাগরের সাথে মিশে যাবে। সামারাত মিসাইল রাশিয়া হুমকি ধমকি যাই দিক না কেন, তাদের কিন্তু কার্যকারিতা হিসাবটা ভিন্ন। এই পৃথিবীর যত ভয়ঙ্কর ভয়ঙ্কর মিসাইল রয়েছে, বড় বড় মিসাইল রয়েছে, সব কিছু রাশিয়ার তৈরি। সামারাত মিসাইল বিশ্বের সবচেয়ে দীর্ঘতম একটা মিসাইলের অন্যতম একটা সামারাত মিসাইল। এত বড় মিসাইল এখনও পর্যন্ত কোনো রাষ্ট্র তৈরি করতে পারেনি। এটি কিন্তু পরমাণু মিসাইল। এরপর রাশিয়া রয়েছে ইস্কান্দার মিসাইল, এটাও পারমাণবিক মিসাইল। পারমাণবিক মিসাইলগুলোর ছোট ভাই বলা হয় ইস্কান্দার মিসাইলকে। এটা প্রায় 500 কিলোমিটার দূরে হিট করতে পারে। আর এগুলোকে ওই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে যে ভূপাতিত করবে সে সিস্টেম এখানে নাই। আপনি আকাশে এটাকে ভূপাতিত করবেন, তাই না? কিন্তু এর তেজস্ক্রিয়তা কোথায় পড়বে? হাওয়ায় উড়ে যাবে? না, এর নিচে পড়বে, মাটিতে পড়বে। একটা পরমাণু মিসাইল একটা রাষ্ট্রের উপর যতটা ক্ষয়ক্ষতি করবে, আকাশে ভূপাতিত করার পর তার অর্ধেক ক্ষয়ক্ষতি নিচে এসে পড়বে। তার মানে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে এটাকে ধ্বংস করে দিলেও এর তেজস্ক্রিয়তা, এর লাভা, এর যে নিউক্লিয়ারের হিসাবটা, এটা মাটিতে এসে পড়বে। একটা অঞ্চল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এ কারণে এটা বলা চলে যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি। জার্মানি হিটলার প্রায় 6.5 লক্ষ সৈন্য নিয়ে রাশিয়া আক্রমণ করেছিল, কিন্তু যুদ্ধের কোনো কুল কিনারা করতে পারেনি। এরপর নেপোলিয়ন, ফ্রান্সের নেপোলিয়ন, তিনি আপ্রাণ চেষ্টা করেছে যে রাশিয়াকে ধরার জন্য। প্রায় 7 লক্ষ সৈন্য নিয়ে রীতিমতো ধরাশায়ী হয়েছে নেপোলিয়ন।
এর মধ্যে 6 লক্ষ সৈন্য রাশিয়ার প্রচণ্ড শীতেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাশিয়াকে পরাজিত করা একেবারে অসম্ভব। মুসলিম রাষ্ট্রগুলো এই কারণেই রাশিয়ার সাথে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করে, কারণ রাশিয়া তার সর্বাধুনিক যত অস্ত্র রয়েছে ম্যাক্সিমাম অস্ত্র তারা মুসলিম রাষ্ট্রগুলির কাছে বিক্রি করে। বুঝতে পেরেছেন? কিন্তু আমেরিকা এটা করে না। রাশিয়া তার S-400 মিসাইল তুরস্কের কাছে বিক্রি করেছে। রাশিয়ার কিছু মিসাইলের প্রযুক্তি তারা পাকিস্তানের কাছে বিক্রি করেছে, কাতারের কাছে বিক্রি করেছে। কিন্তু আমেরিকা কখনোই তার কোনো যুদ্ধ বিমান, শক্তিশালী যুদ্ধ বিমান কোনো মুসলিম রাষ্ট্রের কাছে বিক্রি করে না। F-16 যুদ্ধ বিমান বিক্রি করলেও এখানে আমেরিকা অনেক কিন্তু যদি লিখে দিয়েছে, আমেরিকার কোনো মিত্র রাষ্ট্রের বিপক্ষে এই যুদ্ধ বিমান ব্যবহার করা যাবে না, শত্রু রাষ্ট্রের বিপক্ষে এটা ব্যবহার করতে পারবেন, মানে বিভিন্ন বিধিনিষেধ জুড়ে দিয়েছে আমেরিকা। বুঝতে পেরেছেন? রাশিয়াকে পরাজিত করা একেবারে অসম্ভব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত